সুপ্রভাত বন্ধুরা, রং বেরঙের সবাইকে স্বাগত। নতুন দিনের নতুন একটা সকাল নিয়ে চলে আসলাম রং বেরঙের রত্না। আমি প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে। রান্নাঘরের থেকে আমি আমার ব্লগ ভিডিওটা শুরু করলাম। সকালে যে বাসন টাসনগুলো সব মেজে রেখেছিলাম, সব তো মেজে উল্টে রেখেছিলাম, সেগুলো একটু জায়গায় রাখি। তারপর আমি চা বসাবো। অনেক বাসনই তো হয়, বাসনগুলো আগে তুলে রাখি। এর আগে কিছু শশা কেটেছি, তারপরে কাঁচি হলুদটা বের করেছি, লেবু কেটেছি। এই দেখো, এখানে চাও বসিয়ে দিয়েছি। দেখো, চায়ের জলটা ফুটলে চা পাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি ইয়েটা খেয়ে নিলাম, হলুদটা। মেয়েকে দিয়ে আসি। মেয়ে আজকে তাড়াতাড়ি উঠে গেছে। আমি যখন ঘর পুছি তখনই মেয়ে দেখি উঠে গেছে। মেয়ের ঘর যখন পুছতে গেছি তখন মেয়ে দেখি অফিস করছে। অফিসের কাজ হয়নি। আর এখানে দেখো ডাল বসিয়ে দিয়েছি। কালকের যে বাসি ডালটা, এটার তো একটা গতি করতে হবে, তাই না? একদম ওভেনে একদম সিমে বসিয়ে দিয়েছি। এটা হোক, বসানো থাকুক, একদম শুকিয়ে আসবে তারপরে। আর এই কাপ দুটো নিয়ে নিলাম, আমার আর মেয়ের কাপ। এবার এখানে একটু লেবু দেবো। লেবু যে কেটে রেখেছি সেই পাতি লেবু দেবো। সকালে কি আমরা সারাদিনই চিনি ছাড়া চা খাই, কিন্তু সকালের প্রথম চাটা আমরা লেবু চা খাই। এই লেবু দিয়ে নিচ্ছি আমার আর মেয়ের। প্রথম খেতে না অসুবিধা হতো, কিন্তু এখন না, সকালের প্রথম চাটা যদি লেবু চা খাই খুব ভালো লাগে। এখন এটাই অভ্যাস হয়ে গেছে, লেবু ছাড়া প্রথম চাটা ভালো লাগে না। সেটাই আমার কর্তামশাই আজকে পড়িয়ে যখন আসলো, ও তো এমনি সকালে চা দিতে পারিনি। তা আমি না বাসি কাপড়ে রান্নাঘরে ঢুকি না, আর করি না, যে বাতিক বলো যাই বলো, ঢুকি না। মানে কি, আশিবাসি কাজগুলো করতে তো ঢুকি, এই ঘর টর পোছা, বাসন টাসন মাজা, বাসি বাসন টাসন, কিন্তু উনুনটা আমি ধরি না। আমি ঠাকুর ঘরে যদি থেকে বেরোনোর পর আমি উনুনটায় হাত দিই। আর আমার কর্তামশাই যদি থাকে, ও তাহলে আগে কখনো চাটা, ও সবই তো পারে রান্না করতে, তোমাদেরকে বলেই দিয়েছি যে ও সব পারে, সব। যেহেতু আমার বিয়ের আগেই আমার শাশুড়ি মা মারা গেছেন, বিয়ের 5 বছর আগে। ও তো রান্না করে খেতে, তো সব পারে করতে। মেয়েকে চাটা দিলাম, তো ওই জন্য আমি স্নান না করে আমি উনুনটা আমি ধরাই না। এবার আমি চা খাই। চা খেতে খেতে একটু আমি এক ঝলক ফোনটা একটু চোখ বুলিয়ে নিই, নাহলে তো সকালের দিকে সময় হয় না। আর মাঝে মাঝে এসে আমি একটু ডালটা নাড়িয়ে দিচ্ছি। ডালটা একদম শুকাবো, একদম শুকনো শুকনো ডাল হবে। দেখো কতটা জল টেনেছে, আরও একটু শুকাবো। এই ডাল মাখা দিয়ে ভাত যা লাগে না খেতে, ও। আর এই পাশে 3টে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। দেখো, এবার কি রান্না করব দেখি, বা এটা খুলি। এখানে 3 পিস পমফ্রেট মাছ আছে, বুঝেছো? 3 পিস পমফ্রেট মাছ আছে। আর এখানে আছে, দাঁড়াও, মাছগুলো বেশ ভালো, মাঝারি সাইজের, ছোটও না আবার খুব বড় না, মাঝারি সাইজের। আর এখানে আছে, দাঁড়াও, এগুলো ফ্রিজে ঢোকানোর পর না, বের করার পর, আর শীতকালে বিশেষ করে এত শক্ত হয় না, এর ধারে হাত কেটে যায়। আর জোর দিতে গেলে না, দেবে কৌটোগুলো ভালো থাকে, ঢাকনাগুলোই যেন সব ফেটে যায়। এক হাতে ক্যামেরা আর এক হাতে করছে। এই দেখো, তেলাপিয়া মাছ। মাছগুলো না পেট থেকে ডিমগুলো ছড়িয়ে গেছে। এই পমফ্রেট মাছ আর তেলাপিয়া মাছ করব। দেখি কীভাবে কী। কর্তামশাই তো বলছে যে একবারে সব করে রাখো। একবারে করে রাখলে কি আর স্বাদ লাগে গো? পমফ্রেট মাছের একটা স্বাদ, আর এটাই দেখি কি করি। এই দেখো, ডাল নিয়ে নিয়েছি। এই ডালের যে কী স্বাদ, যারা খায় তারা জানে। পেঁয়াজও আছে, পেঁয়াজও নেবো। শুকনো লঙ্কা ভাজা বসিয়ে এসেছি, দাঁড়াও। শুকনো লঙ্কা ভাজা, আর এই একটু বোম্বাই লঙ্কা, এটা দিয়ে মাখবো। এই পেঁয়াজ, এর মধ্যে কাঁচা সর্ষের তেল দেবো আর নুন দেবো। কারা কারা খাবে চলে আসো আমার বাড়ি। যারা খায় তারা জানে এর স্বাদ কেমন। মাছ মাংসও লাগবে না, এর স্বাদ কেমন মাছ মাংস দূরে সরে রাখবে, বুঝছো? আমি মাখবো কি, দেখো না, শুকনো লঙ্কা নিয়েছি। আমার কর্তা গজর গজর করছে। এগুলো শুকনো লঙ্কা ভাজা না হলে ভালো লাগে বলো? সব নেব না, দেখি লাগলে নেব। কী যে ভালো লাগে না, অথচ ভালোবাসে। কিন্তু দেখো, এই ভাত মাখেছে কিন্তু ওর জন্য আর আমার জন্য।
মেয়ের জন্য না, মেয়ে অফিস যাবে, ওর বাবা আর আমিই খাবো। অথচ এরকম করবে গজর গজর, তারপর খাওয়ার সময় বলে কি ভালো হয়েছে। আমি ভালো কি একটু মাল মশলা না লাগলে ভালো হয় গো? তেল, এই যে লঙ্কা ভাজার তেল, এটাই নিয়ে নিয়েছি। একটু গ্যাস হয় ঠিকই, হোক গ্যাস সব কিছুতে হয়, সব কিছুতে ভেজাল, তাই বলে কি খাবো না? যা হয়েছে না, দারুণ, কিচ্ছু লাগবে না এর সঙ্গে, এটা এই দিয়েই শুধু খাওয়া হয়ে যাবে। দারুণ হয়েছে, দারুণ। আর ওই লঙ্কা লাগবে না, আর এই বোম্বাই লঙ্কাও লাগবে না। দেখি আরে খেতে পারো, খেয়ে দেখো তো কেমন হচ্ছে। না না, এগুলো আলাদা লঙ্কা, এগুলো এই লঙ্কা না, ডালে যে ফোড়ন দিয়েছিলাম সেই লঙ্কা। খেয়ে আগে বলবে একদম অনেস্টলি কেমন লাগছে। কি বলো? দারুণ হয়েছে। তাহলে দারুণ হওয়ার তো কথা, দারুণ হওয়ার কথা না বলো। আমাকে কেউ বলো ডোনা খাবে নাকি একদম, ডোনা পছন্দ করে, কিন্তু এখন খেলে না, অফিসে খেতে পারে না। দাও দিয়ে আসো, দারুণ হচ্ছে, মেয়েকে দিয়ে আসুক দুগাল দিয়ে আসো। আমরা এই সময় মাকে খুব ভালোবাসি। আমার দেওয়ার, যে দেওয়ার আমেরিকা থাকে, ও বাবা, ও খুব, আমার মাসি শাশুড়িরাও, আমরা এক জায়গা হলে একটা বড় থালাতে ভাত মাখি, সবাই খায়। ও তো ভালো গায়, এখন এই অফিসের তারা এইসব খেতে পারে না। জল খাস বেশি করে বাবা। না আমি এত খাবো না, ওটা দাও। মুখরোচক জিনিস তো ভালো লাগবেই। কখন নিল? দুবার। দুবার ইচ্ছে আছে বলে আমি খেতে পারি, থাক, জোর করো না। হ্যাঁ, আর একটা দিয়ে যাও। আমি বলছি আর একটা দিয়ে যাও, কি কথা গ্যাস হয়, সবাই ভালোবাসে ভালো, আমার দোষ হয়। গ্যাস তো হবে, ক্ষতির চিন্তা করলে কি আর খাওয়া যায়? অনেক কিছুই তো ক্ষতি হয়, সব কিছু আমরা মানি বা মানতে পারি, চাইলেও তো পারি না। এতগুলো ডাল না, নাহলে উঠতো না, কবে তো পড়েছে আমি জানি, শুকনো ডালটা মাখবো উঠে যাবে। পাতলা ঝোল করবো, পাতলা ঝোলই ভালো। মাছকে আলাদা আলাদা করে করবো নাকি? অত হাঙ্গামা করতে যেও না, যাই না, যা আবার ওর সাথে কথা বলে করো। খুব ভালো লাগছে। এই শুকনো লঙ্কা যদি না ভেজে শুকনো লঙ্কা পুড়ি দেওয়া যেত না, আরো ভালো লাগতো। পোড়া গন্ধ এক, তন্দুর শুকনো লঙ্কা। হ্যাঁ, এখন তো সব বাহারি নাম, সব হয়ে যেত তন্দুর শুকনো লঙ্কা, ঢঙের ঢঙের নাম। ঢঙের ঢঙের না বাবা, তুমি সব থেকে তন্দুরি প্রিপারেশন ভালো খাও। তন্দুর কাবাব ভালোবাসি, মোগলাই খাওয়াটা। চাইনিজও ভালোবাসি,
খুব চাইনিজ কিন্তু দু একটা আইটেম যারা পছন্দ করে না। খুব একটা না, মোগলাইটা বেশি পছন্দ করি। বুয়া ছোটবেলা থেকেই এটা ভালো খায়। যে খায় না সে যদি খায় ভালোই খাবে, তাই খাওয়াটা তো জানতে হবে, শিখতে হবে। তুমি খেয়েছো এই খাওয়াটা আগে? শুকনো ডাল আমাদের বাড়িতে প্রচুর হতো। আমার বাসি মা, ডাল এরকম হ্যাঁ, ভাবে আমার মা কি ছিল এই তো জানি। এইসব কষা ফ্রাই, বড়ার মাস্টার বেশ ছিল। খুব ভালো খেলাম। কত রকমের যে বড়া করতে জানতো। অসুস্থ ছিল আমার শাশুড়ি, কিন্তু ভীষণ এনার্জি ছিল রান্নায়। শিউলি পাতার বড়া, কুমড়োর যে বুকোগুলো ওগুলোর বড়া, আলুর চোকলার বড়া। আর তখন তো আলুর চোখলো, এখন তো নয় খায় না, তখনকার দিনে আলুর চোখলো বড়াও খেত। তোমার এখন তো নারকেলের বড়া, এই সফেদা ফফেদা কি সব কত কিছু চালের গুঁড়ো বেরিয়েছে তখন। চাল বেট, অসুস্থ ছিল কিন্তু সেই চাল বেটে, আতপ চাল বেটে বা খুদ, তখন তো খুদ পাওয়া যেত, চালের খুদ দিয়ে সে খুদ দিয়ে বড়া। অমৃত খেলাম, অমৃত। লাউয়ের চোখলা ভাজা, ওগুলো ফেলে দাও। এটা কি করবে? ওগুলো সব ফেলে দাও। এটা কি রেখে দেবো? এবার বোম্বাই লঙ্কা রেখে দিচ্ছি, একটু ফ্রিজে রেখে দাও। আসছে। ও মা, কেমন খেলি মা? মারে এদিকে ঘোর, কেমন খেলি? মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এটাতে শুকনো লঙ্কা ভেজেছিলাম, এটাতেই করবো, সর্ষের তেলেই করবো। পমফ্রেট মাছটা ভেজে নিচ্ছি। পমফ্রেট মাছটা ভাজা হয়ে যাওয়ার পর তারপর তেলাপিয়া মাছটা ভাজবো। কত মাসে বললো যে একবারেই রান্না করো, কিন্তু না, একবারে করব না। পমফ্রেট মাছের একটা আলাদা গন্ধ, ওই গন্ধটা আবার তেলাপিয়া মাছে ঢুকে যাবে, দুটো আলাদা আলাদা করেই করব। এই দেখো পমফ্রেট মাছটা ভাজা হয়ে গেছে, এই যে। আর এখানে তেলাপিয়া মাছটাও ভাজা হয়ে গেছে। আগে তেলাপিয়া মাছটা করেই মেয়ে বললো, মা আমি তেলাপিয়া মাছটা দিয়ে খেয়ে যাবো। তো তেলাপিয়া মাছটা বসিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি। কালো জিরে দিয়ে পাতলা ঝোল করব তেলাপিয়া মাছটা। আর পমফ্রেট মাছটা দেখি ওই যে বোম্বাই লঙ্কাটা ছিল না, সেই বোম্বাই লঙ্কা দিয়ে। এই দেখো পমফ্রেট মাছের ঝোলটা হচ্ছে, একটু পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা দিয়েছি, এই দিয়ে হবে একদম মাখা মাখা, আলু দিইনি এটায়। আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ, একদম কালো জিরে দিয়ে পাতলা ঝোল। এটা একটু টানাবো, একটু শুকনো শুকনোই হবে। পেঁয়াজ সামান্য দিয়েছি, একটু ফ্রাই মতন করব, মাছটাও একটু সেদ্ধ হবে। এই দেখো দুটো মাছই রান্না হয়ে গেছে, একদম পাশাপাশি বসিয়ে দেখাচ্ছি। এটা পমফ্রেট মাছ আর এখানে এটা হচ্ছে তেলাপিয়া মাছ, পুরো কালো জিরে দিয়ে পাতলা ঝোল, কোনো আজকে ধনেপাতাও দিইনি। দুপুর থেকে তোমাদের সামনাসামনি আমি আর আসতে পারিনি। এখন আমি সন্ধ্যাবেলায় এই বাসনটা মাজছি, দুপুরে কোনো কাজ হয়নি। আমার দুপুর থেকে মনটা না খুব একটা ভালো না, খাওয়ার দাওয়ারও কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। একটু রেস্টও নিয়েছিলাম, তোমাদের দাদাভাই বেরোলো, সন্ধ্যাবেলা সন্ধে দিলাম, একটু চা খেলাম, শুয়েছিলাম। কোনো এনার্জি আমি কিছু পাচ্ছি না, মনটাও ভালো লাগছে না। পরিশ্রমের যদি কিছু রিটার্ন পাওয়া যায় তাহলে সেই পরিশ্রমটা আরও এনার্জি পাওয়া যায়, তাই না? কি করব, কিভাবে চ্যানেলটাকে দাঁড় করাবো? নিজের তো চিন্তা দেখো প্রত্যেকটা মানুষেরই থাকে, তাই না? সেই চিন্তার পাশাপাশি এই ইউটিউবের চিন্তাটা আমার একটা বিশাল, মানে মনের বিশাল একটা জায়গা জুড়ে অবস্থান করছে। আমার সারাক্ষণই মাথার মধ্যে মেয়ে, কথা বলতে বলতে মেয়ে বলে, তুমি অন্যমনস্ক হয়ে গেছো মা, তুমি ইউটিউব নিয়ে চিন্তা করছো, আমি যেটা বলছি তুমি শুনছো না।
হেসে ফেলি আমি। কথাটা তো ঠিকই বলেছে। সবসময় মাথার মধ্যে আমার ঘুরছে কী করবো, কী করা যায়, কী করা যায়। এই সমস্ত করা মানে সবাই ভাবে যে ইউটিউব ঘরে বসে করছে, কোনো ব্যাপার না। এটা তো কতটাই একটা শক্ত কাজ, এত পরিশ্রম করতে আমি রাজি আছি, কিন্তু এটা তো পুরো একার কাজ না, এটা অনেক লোকজনের কাজ, পুরো ফ্যামিলি ইনভলভমেন্ট চাই। ঘরেই ভিডিও করি, জানি না কী হবে, কী করে আমার কিছুই আমার মাথায় ঢুকছে না, কিছুই মাথাতে আসছে না, জানি না। ওই করতে করতে কর্তামশাই চলে আসলাম, আজকে রাত্রে ভয়েসটা দিচ্ছি। মনটা খুবই খারাপ, জানি না কতদিন কি টানতে পারবো। যতদিন ধৈর্য থাকবে ততদিনই পারবো, তারপরে কি হবে মা সন্তোষী জানে। করে যাচ্ছি কর্ম, যতদিন পারি করি, দেখি। সেই বলবে, সেই সিগন্যাল দেবে, সে যা করবে তাই হবে, এখন সেটাই ভেবে রাখি। মেয়ের সঙ্গে দুপুরবেলা এটা নিয়ে আলোচনা করছিলাম। মেয়ে বলছিল যেটা করছো করো, তোমার সময় কাটানোর ঠিকই আমরা বলি সময় কাটানো, কিন্তু সময় কাটানোর পাশাপাশি তো সেখান থেকে একটা রিটার্ন তো আশাই করি না। 2 বছর হতে চললো কি, হয়ে গেছে 2 বছর। তো সেটা নিয়ে একটু উদ্বিগ্ন আছি, জানি না কী হবে। এই করতে করতে দেখো বাসনটাও মাজা হয়ে গেলো। ভগবান যা করবেন সেটা তো মঙ্গলের জন্যই করবে, তাই না? এটাই আমি সবসময় ভাবি, আর ভাবি ভগবান আমাকেও সেভাবে পরিচালনা করবে। ভগবান প্রতি তো আমার সন্তোষী, এই আশা রেখেই আমি চলি। তো ভিডিওটা বড় করবো না, ভিডিওটা আজকের মতন এখানেই আমি রাখছি। আবার নেক্সট ভিডিওতে দেখাবেন, আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। শুভরাত্রি।